মোস্তাফিজুর রহমানকে তার স্লোয়ার কাটার মারতে দেওয়া হয়নি আগের ম্যাচে, এমনটাই গুঞ্জন উঠেছে। শোনা গেছে তাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা একটু বেশি হয়ে গেছে। সিনিয়র একজন বোলারকে নিয়ে এরকম পরীক্ষা নিরীক্ষা মোটেই উচিত হয়নি। তাই তো এবার চেন্নাইয়ের কোচ এবং ক্যাপ্টেনকে ধুয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। মোস্তাফিজুর রহমান যখন এক ওভারে 17 রান ডিফেন্ড করতে না পারায় তাকে বাজে বোলার বলে আখ্যায়িত করা হয়েছে, সবাই যখন মোস্তাফিজুর রহমানকে দোষারোপ করছেন, তখন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান বলেন, চেন্নাই বনাম লখনৌ সুপার জায়ান্টের ম্যাচে দ্বিতীয় ইনিংসে শিশির একটু প্রভাব ছিল। শিশিরের কারণে বল গ্রিপ করতে এবং স্পিন করাতে কষ্ট হচ্ছিল। মুস্তাফিজ সাধারণত একটু স্লো পিচে ভালো বল করে, তবে গতকাল স্লো পিচে খেলা হয়নি। তবে যত যাই হোক, আমার কাছে অবাক লেগেছে মুস্তাফিজকে তার পছন্দের স্লোয়ার কাটার করতে দেওয়া হয়নি, তাকে দিয়ে সোজা বল করানো হয়েছে। তবে একজন বোলারের স্বাধীনতা কেড়ে নিলে তাকে পরীক্ষা নিরীক্ষা করা মোটেও উচিত নয়। এর পাশাপাশি তার ফিল্ডিং সেটআপ নিয়েও প্রশ্ন উঠেছে। বিগত ম্যাচগুলোতে সে যখন ভালো করছিল তখন যেভাবে ফিল্ডিং সেটআপ হতো, এখন কেন সেরকম হয় না? এখানে সব দোষ বোলারের বললে ভুল হবে, এখানে ক্যাপ্টেন্সিরও কিছু ভুল আছে। মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের পরিকল্পনা অনুযায়ী বল করেছে, তবে সব দোষ পড়েছে মুস্তাফিজুর রহমানের উপর, এমনটাই বললেন ইরফান পাঠান। মুস্তাফিজকে দিয়ে তার আসল কাজটাই করানো উচিত ছিল। তবে আরো জানতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।